কি করতেছো তুমি? এটা আমাকে দাও, বাকি কাজ আমি দেখছি, তুমি যাও বাসায় যাও। আচ্ছা ঠিক আছে। হ্যালো স্যার। হ্যালো ম্যাম, অর্ডার প্লিজ। হ্যাঁ অর্ডার করব। আচ্ছা আমি তার আগে আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। শিপ। একটু আগে দেখলাম আপনি একটা আপুর পা ছুঁয়ে সালাম করছেন, উনি আপনার কে হয়? আমার স্ত্রী। হোয়াট? সিরিয়াসলি? আপনি হাজবেন্ড হয়ে আপনার ওয়াইফের পা ছুঁয়ে সালাম করছেন? আমি না এরকমটা প্রথমবার দেখলাম। অবাক হওয়াটা খুবই স্বাভাবিক, তবে এই মানুষটা মানে আমার স্ত্রী আমার জীবনে একটা দোয়া স্বরূপ। এই লা, মিষ্টি মুখ করো। মিষ্টি? মিষ্টি কিসের লাইগা? আরে তোমার না একটা বিশাল বড় স্বপ্ন আছে, স্বপ্ন পূরণ হইতেছে তো, এজন্য মিষ্টি আনছি। আমার স্বপ্ন মানে বুঝতাছি না, আমার একটু খুইলা কত। তুমি না একটা স্বপ্ন পালতাছিলা যে তোমার একটা বড় রেস্টুরেন্ট হইব, এটা না তোমার সে অনেক আগের স্বপ্ন? হ, এটা তো আমার অনেক আগে থেকে একটা স্বপ্ন যে আমার একটা বিশাল বড় রেস্টুরেন্ট হইব। মনে করো রেস্টুরেন্ট হয়ে গেছে। কি যে কও না, আইয়ে মস্করা শুরু করছে। রেস্টুরেন্ট হইতে মুখের কথা নাই। আর দূর, মস্করা করবো কে? হয়েছে কি, আমি যে জায়গায় কাম করি না ওই জায়গার মহাজন ওই প্রতিদিন দুপুরবেলা একটা ওষুধ খায়, 2টা বাজার সাথে সাথে নাকি ওষুধটা খায়, তাই বিপির ওষুধ। আজকে মহাজনের বাড়ি থেকে খাওয়ান আনতে ভুলে গেছিল, পরে না অনলাইনে অর্ডারও করছে, কিন্তু আইতে অনেক দেরি হইতেছিল। ওরা দেখলাম যে মহাজন অনেক চিন্তায় পড়ে গেছে, ওষুধ খাইতেই হোক। আমি কইলাম কি, আমার বউ আমার জন্য রান্না করে দিছে, আপনি এক কাম করেন, আমার খাওয়ানটা আপনি খান। ওরা বললো জোর, তোর বউ তোর জন্য দিছে, আমি যদি খাওয়া ফেলাই তুই তো না খাওয়া থাকবি। আমি কইলাম যে এর ভিতরে 4টা রুটি আছে, এক কাম করেন আপনি 2টা খান, আমি 2টা খাই, আপনার তো ওষুধ খাওয়া লাগবো। পরে বান্দায় মানছে, আমার লগে খাইছেও, খাওয়ার পরে ওষুধপত্র খায়া আমার জিজ্ঞাইতেছে যে এই খাউন কে রানছে। আমি কইলাম কে, আমার বউয়ে। বিশ্বাস করে না, আমি বারবার কইলাম মজন আমার বউয়ে রানছে। পরে যখন তোমার কসম দিছি না, তখন বিশ্বাস করছে। আমারে কইতাছে তোর বউয়ের হাতে যে জাদু। তখন আমি কইছিলাম যে মহাজন, আমার বউয়ের হাতের রান্না অনেক ভালো, অন্য একটা স্বপ্ন আছে, হয় একটা বড় রেস্টুরেন্ট দিব। তখন আমার কি কয় জানো, রেস্টুরেন্ট দিবি, ভালো কথা, রেস্টুরেন্ট দে। বললাম যে এতগুলা টাকা কই পামু, একটা রেস্টুরেন্ট দিতে তো মেলা টাকা লাগে। আমারে কইলো টাকা না চিন্তা করিস না, টাকা আমি দিয়ে দিব। আরে রেস্টুরেন্ট খুলবি, খোলার পরে তোর বউয়ের হাতে যে জাদু, এই রান্না খাওয়ার জন্য তো মানুষ দূর দূর থেকে আইবো, তোরা আমার টাকা খুব তাড়াতাড়ি শোধ করতে পারবি। আমি বুঝলাম যে না, বন্ধ হয় নাই, এই জন্য আমি রাজি হয়ে গেছি। কি কইতাছো? হাসা কথা মানে আমগো রেস্টুরেন্ট হইব না, আমার স্বপ্ন পূরণ হইব? আমার তো বিশ্বাস হইতেছে না। ভাই আমরা যদি রেস্টুরেন্ট চাইলে ওখানে কাম করবো কেনা? এই কথাই তো আমি মহাজনরেও কইছি, মহাজন আমি যদি রেস্টুরেন্ট দিই তাহলে আপনার এনে কাম করবো কেটা। তখন ওই মানুষটা আমার ঘাড়ে হাত দিয়ে কইছে, কই তুই আমার এই জায়গায় কাম করতি, আমার এই জায়গায় কাম করস বেটা, এক সময় যখন বড় জায়গায় চলে যাবি তখন আমি নিজে কইতে পারো যে এই পোলাটা আমার এই জায়গায় কাম করতো, আমি আঙ্গুল দিয়ে দেখা কইতে পারো ওই রেস্টুরেন্ট জয় দিচ্ছে, এটার জন্য আমি ওর সাহস দিছি, এটাই তো আমার জন্য অনেক বড়। তার মানে আমার স্বপ্ন হাসা হাসা পূরণ হইব, তাই না? একদম, এই আমরা কিন্তু এটার জন্য মিলাদ দিব। আপনার ওয়াইফ আপনার জন্য জীবনে যা যা করেছে, সেই ক্ষেত্রে আপনার ওয়াইফকে এরকম মাথায় তুলেই রাখা উচিত। আমার খুব ভালো লাগলো বিষয়টা দেখে। আচ্ছা ভাই, অর্ডারটা নিন।